নলে এক রাইতে যে বৃষ্টি হবো একবারেই শেষ, নার্সারি শেষ। তারপরে মনে করুন যা সবজি করছিলাম সবজি শেষ। এখন আমার চলমুখী দিয়ে এই তো আমার বিশাল অসুবিধা গেছে। গত 2 দিন ধরে বৃষ্টি পাকা ধান মনে করেন যে ফালাইয়া পানির তোলে বন্ধ নিয়ে গেছে গা, নাইলে তো কোনো এরকম ক্ষতি হয়েছে বলার বাইরে এটা। এবং কিছু ধান পোকা ধরা ধান কাটছে, তাও পানির তোলে গেছে গা। কাটা ধান পানির তোলে বৃষ্টি পানির তোলায় নিয়ে গেছে গা। আমাদের অনেক ক্ষতি হয়েছে। গরিব মানুষ যাই কিছু আবাদ টাবাদ করছে, এই আবাদের উপরে আমাদের নির্ভর। বৃষ্টি ধান মানে ক্ষয়ে গেছে গা। তার বাদে মনে হয় যে কফি আবাদ মানে চলে গেছে গা। এই যে বিভিন্ন নার্সারি ফলের এই যে মানে রেণু চারাগুলা আর বড় চারাগুলা সব চলে গেছে গা। এটা আর মানে নাই। তো সেই ডালিমের কলম এগুলো অনেক চারা, দামি চারা এগুলো সব চলে গেছে বৃষ্টি। এটা আরও না। বৃষ্টি তো আজ 3-4 দিন হতেছে, কিন্তু গতকালে রাতে এক রাতেই চলে গেছে সব। আর আজকে তো আসছে সারাদিনই একটু বড় বড় আইতাছে। মানে যার আমরা তো একটু নামার মধ্যে এই বন্যা মানে প্রায় ক্ষতি, লক্ষ টাকার উপরে ক্ষতি। হঠাৎ করে বৃষ্টি হয়ে হাইরে সব আবাদ নষ্ট হয়ে গেছে গা। ধান লাগাইছি, ধান গেছে গা নষ্ট হয়ে, ধান পড়ে গেছে গা। আবার আলু লাগাইছি, আলু মনে করুন যে বৃষ্টি খাই গেছে গা, নষ্ট হয়ে গেল গা। আবার মশটাল করছি, মশটালও সব পানি ডুবে গেছে গা। ধান এই যে খাইছে, চর্বি করা হয়েছে, লিনি খাইছে, অনাঙ্গুর চলার মুশকিল। তো কীভাবে চলবো? ধান এই যে খাইছে, চর্বি করা হয়েছে, লিনি খাইছে, অনাঙ্গুর চলার মুশকিল। তো কীভাবে চলবো? সরকারে যদি আঙ্গুর দিই চা তাহলে সে